নামানো হলো, ঢেকে রাখা হবে এখন। শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বগুড়ার আলুঘাটি যেমন বিখ্যাত, ঠিক তেমনই কালাইঘাটেও কম না বিখ্যাতর মধ্যে। দর্শক, আজকে আপনাদের দেখাবো আলুঘাটির পাশাপাশি আলুর ডাল সিজনে কালাইঘাটি কীভাবে রান্না করা হয় এবং কত স্বাদে পরিপূর্ণ আমাদের বগুড়ার আলুঘাটির মতো কালাইঘাটিও, সেটা দেখাবো। আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এই যে দেখুন, বগুড়া জেলা যেমন আলুঘাটি বিখ্যাত, তেমনই কালাইঘাটিও কম বিখ্যাত নয়। এটা অবশ্য আলুর ডাল সিজন, মানে আলু কেবল রোপণ করবে, এই বরাবর কালাইঘাটির আয়োজন করা হয়েছে। এই যে দেখুন, এ সাসপনে গরুর গোস্ত মানে কষে নেওয়া হচ্ছে, কালাইঘাটির মধ্যে দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এলাকার একজন সুনামধন্য রাঁধুনি রিজাউল চাচা, যিনি আমাদের বিহার তথাপি শিবগঞ্জের আশেপাশে যত জায়গা রয়েছে সেখানে রান্নাবাড়ির আয়োজন করে থাকে। বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিয়ারত বা মজলিসের আয়োজনে তাকে আপনারা যে কোনো সময় পাবেন। তার হাতের রান্নার স্বাদ বলতে গেলে অসম্ভব, অনেক সুন্দর টেস্টফুল আর কি বলা যায়। তার হাতের জাদুর ছোঁয়া রয়েছে। এই যে কালাই সিদ্ধ করে নিয়ে মশলাপাতি দিয়ে তুলে দেওয়া হয়েছে আর কি। আমি ভিডিওতে আসতে একটু দেরি করছি। এই যে এই সাসপেনে গোস্ত কষানি করা হচ্ছে, আর অপর সাসপেনে কালাই তুলে দেওয়া হয়েছে। কষানিটা কমপ্লিট হয়ে গেলে কালাইয়ের মধ্যে মিক্সার করে দেওয়া হবে আর কি। আর স্বাদ রুচি মোতাবেক বিভিন্ন ধরনের মশলাপাতি দেওয়া হয়েছে। আমাদের বগুড়া জেলা আলুঘাটির জন্য অবশ্যই প্রসিদ্ধ রয়েছে, সে সাথে অবশ্যই না বললেই নয়, কালাইঘাটি যাকে আমরা বলবো, এই ঘাটিটাও বেশি প্রসিদ্ধ রয়েছে। সে সাথে অবশ্যই তো আমাদের রেজাউল চাচার হাতের ছোঁয়া যেন সবার হাতেই লেগে থাকে। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে, বিভিন্ন জিয়ারত বা মজলিস অনুষ্ঠানে আপনারা রান্না করার জন্য তাকে নক দিতে পারেন। শেষ পর্যায়ে চলে যাচ্ছে। কালাইঘাটি হওয়ার শেষ মুহূর্ত, একটা নামানো হয়েছে, দেখানো হচ্ছে। মিজান, কালাইঘাটি মাছ মাঠে চলছে আর কি, মাঝপথে গোস্ত দেওয়া হয়ে গেছে। স্যার, রান্নাবাড়ি করার বয়স কত দিন হচ্ছে? 18-20 বছরের মতো, মানে ইয়ং বয়স থেকে রান্নাবাড়ি করার প্রচলন শুরু করে দিয়েছেন। তাহলে তো নিঃসন্দেহে ভালো রান্না হবেই। এই যে আলুর ডাল সিজনে কালাইঘাটি চলছে। নাড়াচাড়ার সুবিধার্থে 2 সাসপেনে না হয়েছে আর কি। নামানো হলো,
ঢেকে রাখা হবে এখন শেষ। দর্শক দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর পড়েছে, সেই সঙ্গে মিলাদ শুরু হয়ে গেছে। জহরের নামাজ পর মিলাদ দিয়ে সবাই বসেছে, মিলাদে মনোযোগ দিয়ে দিছে। দর্শক এই যে আমার জামাই মিস্টারকে আপনারা দেখতে পাচ্ছেন, সে সঙ্গে ভাস্তে জঙ্গলে ভাস্তেকে দেখতে পাচ্ছেন, সে জঙ্গলের মতো বসে আছে, মিলাদে জয়েন করেছে। আর কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন শুরু হয়ে গেল। আমাদের সেই প্রসিদ্ধ বগুড়া হচ্ছে কালাইঘাটি, এই যে সামিয়ানা বিছিয়ে তার উপরে খাবার পরিবেশন করা হয়েছে। খাবার মোটামুটি অনেক ভালো টেস্ট ছিল, টেস্টফুল যাকে বলা হয়। দর্শক ভিডিওটি আর না বাড়াই, পরবর্তী সময়ে আলুঘাটির ভিডিওটা আপনাদের যদি দেখানোর সুযোগ থাকে আমি ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।